আজকে আমার বরের দায়িত্ব রান্না করা। প্রত্যেক দিন আমি রান্না করি, আজকে ও রান্না করবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো বুধবার, আর আজকে কি দিন টাইটেল থেকে বুঝে গেছো। তো আজকে একটু আর কি ছোট্ট করে আমার বর মশাই করছে আর কি, পালন করছে আমাকে, মানে নিয়ম কানুন কিছুই মেনে নয় আর কি, একটুখানি আমার পছন্দ মতো খাবার একটু খাওয়াচ্ছে আজকে আমাকে। তো আমার বরই খাওয়াচ্ছে আর কি, এবার খাওয়াবে বলো, ও ছাড়া আর কি আছে আমার লাইফে, যাই হোক ও ছাড়া আমার তো কেউ নেই, তাই ওই খাওয়াচ্ছে। আর হ্যাঁ, এখন থেকেই ব্লগটা শুরু করছি, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি যে আমি ব্লগটা শুরু করবো, কিন্তু পেরে আর উঠছি না, কারণ জানোই আমাদের এখানটা এতটাই অসুবিধা যে কিছু করে ওঠা যায় না। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে, তবে সকালে সব বরকেই জোগাড় করে দিয়েছি। শুনেছি ছাদে যার ছাদ তাকে বেশি কাজকর্ম করতে নেই, রান্নাবান্নাও করতে নেই, কিন্তু আমাকে করতে হয়েছে, কারণ বর একা হাতে পারবে না। তো সেই জন্য আমি একটুখানি জোগাড় করে দিয়েছি, একটু কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। আর আমি পরে নিয়েছি শাড়ি, অনেকদিন পরে শাড়ি পরলাম। এই যে আমি শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে দেখো। এই যে আমার পুচকুটা আর আমি সব জোগাড় করে রেখে দিয়েছি, আর ওইদিকে ও করছে হচ্ছে রান্না। এই যে বসে দিয়েছে, ভাজাভুজিটা করছে। দেখো আমি এইখানটা মিট করে দেবো পরে। হচ্ছে ভালো লাগছে, আমাকে কটা ফটো তুলে দেবে। ও এখন স্নান করেনি, স্নান করার আগেই করছে। আমি বললাম স্নানটা করে নিতে, কিন্তু বললো না আমি একটু এগিয়ে নিই, কারণ স্নান করলেই পুজো করতে হবে, তাহলে পুজোটা করে নেওয়াই ভালো। আর আমার তো নাকি আমার পুজো করতে নেই 5 মাস থেকে, তো সেই জন্য আমি করছি না, নাহলে এই পুজোটা করেই নিতাম। তো ওইদিকে রান্না করছে, একদম কোনো কিছু মানে নিয়মকানুন কিছু মেনে নেয়, জাস্ট এমনি খাওয়াচ্ছে আমার পছন্দ অনুযায়ী কিছু খাবার, ব্যাস, আর কিছুই না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বরকে হ্যাঁ, তবে শুভ দিন যেহেতু, তাই একটু পায়েস করতে হবে, তাই বরকে দুধটাকে, ওর এই ছোট্ট ঘর জানোই আমাদের কতটা অসুবিধা, সব রান্নাবাটি করতে খুবই অসুবিধা হয়। ঠিক আছে, দুধটা দিয়ে দিই, ভাজা দেবো, আচ্ছা ভাজাটা করে নিই তারপর দেবো। আর এই যে চাল ধুয়ে রেখেছি, আর এইটা কি বলো না, ধনে পাতাগুলো গোটা গোটা রেখেছি, কারণ ঝোলে দেবে, এটা মাছের ঝোল বানাবে ফুলকপি আলু দিয়ে। আর ভাজাভুজিগুলোও সব কেটে দিয়েছি, 7 রকম ভাজা হবে আর কি, করছে এখনো। চলো, এটা কমপ্লিট, এটা হয়ে গেল, ভাজাভুজিটা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, অল্প অল্প করেই সব দিয়েছি, কিন্তু এত হয়ে গেছে ভাজা, আমি কে এত ভাজা খাবো, কিন্তু খেতে হয় যেহেতু, ভাজাটাই মেন। মাছটা দিয়ে দিই ভেজে নিই, এনে রাখলাম। আজকে আমার বরের দায়িত্ব রান্না করার, প্রত্যেক দিন আমি রান্না করি, আজকে ও রান্না করবে। আমাদের এই ঝাড়ুটা আর সরাবার কোনো জায়গাই পাই না যে সরিয়ে রাখবো। বরকে কতবার বলেছে একটা জায়গা করো, সে বলে করবো করবো করে, সময় পায় না। আর চৌকাঠ দেখেছো কত উঁচু, এই শাড়ি পরে ওঠানামা করতে পারছি না, কত কষ্ট করে আমার উঠতে হচ্ছে আর নামতে হচ্ছে। হ্যাঁ, হঠাৎ যে কেউ ফটো তুলে দেবে সেও লোক নেই, তাই করে নাও, তারপরে না স্নান টান করে এসো। মাছটা ভেজে নিয়ে বলছে চান করে আসবে, ঠিক আছে করো। অনেক কষ্ট করে আলতাও পড়েছি, দুটো পা একসঙ্গে রাখে। যে বাসন কটা মেজে নিয়ে এলাম, এগুলোতে খাবো,
কাঁসার থালায় খেলে হতো, কিন্তু এমন জায়গায় রাখা যে আমি রাখি বাসনটা অন্ধকারে। এমনিতেই তো বসতে খুব অসুবিধা হয় বাথরুমে, তার উপরে বাথরুমে বসতে অসুবিধা হয়, শাড়ি পরে আরো অসুবিধা হচ্ছে। আমি একটু বসি, সবই করে দিয়েছি, সব জোগাড় জাট বলে সব কিছু করে দিয়েছি, ও খালি চুনচাই করছে। আমি বসলাম, কাঁসার থালা এমন জায়গায় রাখা তো আমি খাটের তলায় ঢুকে বার করতে পারছি না, তো সেই জন্য আর খাবো না, ওরও সময় নেই বার করার, ওতেই খেয়ে নেবো স্টিলের থালাতেই। কী করবো, গেলে সব বাড়িতে লোক না থাকলে এই অসুবিধাটা হয়। হচ্ছে কত দূর, কত দূর, অনেক বাকি হয়ে গেছে। ভাত ডাল সকালে হয়ে গেছে, এখন ভাজাভুজিও হয়ে গেছে, মাছটা ভাজছে, মাছে একটা ঝোল করবে আর পায়েস করবে, ব্যাস। বেশি আইটেম নয়, কারণ পেরে উঠবে না, তো সেই জন্য আর কি বড়ি একটা ভিডিও হচ্ছে। ঠিক রয়েছে তেল, তেল ঠিক রয়েছে। হ্যাঁ, তেল যতটা থাকে দেখে দাও না, কড়াতে যতটা ধরে সেই বুঝে দাও। ঝোলটা হলে, মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা হয়ে যাবে, আর পায়েসটা এইদিকে চাপিয়ে দিয়েছে। আমি তো করেই দিতাম, কিন্তু শুনেছি নিজের রান্না নিজে করতে নেই, তো সেই জন্য নিজে সবই করে দিয়েছি জোগাড়, খালি ওর রান্নাটা করেছি। গ্যাসটা সকালে মুছেছি, তারপরে কাজই অনেক হয়েছে, কাজ একেবারে হয়নি তা না, খালি পুজোটা হলো না, পুজোটা যদি হতো ভালো হতো। এলাচ থেতে দিলাম, পায়েসে দেবে, এটা দিয়ে দাও। মাছটা হয়েছে ভাজা, তুমি নাহলে এটা খোলে আমি দিয়ে দিচ্ছি। পড়েছে ভিডিও করা হয়ে যায় না, চিনি মিছরিগুলো দিয়ে দাও, চিনি গুঁড়ো করে দিয়েছি। এখানটা এই প্লাস্টিকটা একটু ফুটো হয়ে গেছে, দেখে করো। ওই ওপরটা করেই আছে, যেরকম দিয়ে মিছরি কতটা লাগবে দাও, মিষ্টি বুঝে দেবে, দাও কিছুটা, তারপর একটু দেখে নেবে। তো এখানে বন্ধুরা বরমশাই পেরিয়ে উঠছে না, তো সেই জন্য আমাকে একটু হাত লাগাতেই হলো আর কি। ভেবেছিলাম যে রান্নার জায়গায় একেবারেই যাব না, কিন্তু টুকটাক যেতে হচ্ছে, কারণ বর পারছে না। যাই হোক, দুজন মিলেই দুজনের স্বাদ পূরণ করি, আর কি করব বলো। তো এমনিতেও সকালে জোগাড় সব কিছু ধোয়া টোয়া, সবজি টবজি ধোয়া ধুই, জোগাড় সব কিছুই করে দিয়েছি। আর এখন রান্না করতেও ওর অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো, একটা পুরুষ মানুষ তো অত কিছু পারে না, একটু আধটু আমাকে কাজে হেল্প করে দেয়। ধরো যেগুলো পারি না, ঘরটা মোছা, যেমন ঝুঁকে ঝুঁকে ঘর মোছা, আর আমাদের ঘরটা জানো যে খুবই ছোট, অনেকটা ঝুঁকে ঝুঁকেই মুছতে হয়, তো সেই জন্য আর বড়গুলো করে দেয়। যেগুলো আমি পারি না, জল তোলা, আর অনেক কালি বাসন পড়লে তখনও মাজতে পারছি না, দাঁড়িয়ে বাসন মাজলে বেশ সুবিধা হয়, তো সেটা হতে পারি না, তো সেই জন্য বসে বসে অনেকটা সময় ধরে বাসন মাজতে পারি না, অনেক সময় ধরে তো দূরের কথা, এমনি বসে মাজতে একটু অসুবিধা হয়। আর তোমরা জানোই যে আমার কিন্তু আগেও দুবার অপারেশন হয়ে গেছে, তো পেটটা আমার অনেকটাই কাটাছেঁড়া আছে। বড় মশাই গেছে স্নানে, আর আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে, আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে যাবে রান্না বান্না, সবই হয়ে গেছে। ও স্নানে গেছে, স্নান করে এসে পুজো দেবে, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো, ঝোলটাকে নামিয়ে নিয়ে হয়ে গেছে, ঝোল ফুটছে, এই যে একটুখানি দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা, তো হয়ে গেছে, এবারে নামিয়ে চলো। এই যে আমাদের পুজো হয়ে গেল, পুজো বাবারে
তো পুজো হয়ে গেছে, আমিও তরকারি নামিয়ে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। ব্যাস কাজ বাজ হয়ে গেছে, এবার চলো আসল কাজ, খাওয়ার পালা। এই যে আমার বর আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আজকের দিনটা ওই আমাকে পুরো খাবারটাই বেড়ে দেবে, আর ও খাবে, ও আমাকে বেড়ে দিয়ে তারপরে ওর খাবারটা বাড়বে। তো আমি ওকে বললাম দুজনে একসাথেই চলো বেড়ে নিই। ও বলছে না তুমি শুরু করো, আমি বেড়ে নেব। তো আজকের দিনটা আমার স্মৃতি হিসাবেই রয়ে যাবে, কারণ যখন আমার বাবু যখন হয়ে যাবে, তো ছেলে হোক আর মেয়ে হোক, আমি কিন্তু দুজনকেই বাবু বলছি। তোমরা যেন আবার অন্য কিছু ভেবো না যে ছেলে হবে এরকম ভেবে নিয়েছো, না আমি এরকমটা ভাবিনি একেবারেই। মেয়েকেও বাবু বলছি, ছেলেকেও বাবু বলছি, আর কি বাবু বলতে একটু ভালো লাগলো তাই বাবুই বললাম। তো যেই হোক না কেন, সে পরে দেখতে পাবে যে বাড়িতে কেউ নেই, তবুও কিন্তু আমরা দুজনে মানে তার বাবা মা কিন্তু চেষ্টা করেছে যে কিছু খাওয়ানোর। তো তাই যাই হোক, এইভাবেই আমরা দিনটাকে পালন করলাম, দুজনে খুশি করেই করেছি যেটুকু পেরেছি আর কি। আর এর থেকে বেশি কিছু আর করতে পারবো না, কারণ আমার বর পেরে উঠবে না, আর এর থেকে বেশি কিছু করলে আমাকেই রান্না করতে হবে। তাও আমাকে টুকটাক করতে হয়েছে আর কি, তো এটা কোনো ব্যাপার না। তো আমার বরকে বললাম যে 7 রকম ভাজা দিয়ে একটু ভাত মিশিয়ে আমাকে খাইয়ে দাও। তো এটা আমি দেখেছিলাম একটা ইউটিউব ভিডিওতে, তো মানে এইরকমই স্বাদেরই ভিডিও। তো আমার দেখি কত আনন্দ করে সবাই মিলে খাওয়ায়, আত্মীয় স্বজন অনেকেই থাকে সেখানে, আত্মীয় স্বজনরাও দেখি স্বাদ খাওয়ায়। তো আমার তো সেই কপালে নেই, হ্যাঁ আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই, থাকলেও কেউ আর এসবে গুরুত্ব দেয় না, আমাকে খুশি করার কারোর কিছু যায় আসে না আর কি। তো এই ব্যাপার আর কি। যাই হোক, আমার বর আমার জন্য করেছে, এতেই আমি অনেক খুশি। সবাই তো আমাকে দুঃখ দিতে পারলেই যেন অনেক বড় খুশি হয়। ঠিক আছে, খুশি হোক, তাই নিয়েই সবাই ভালো থাকুক সবার মতো করে, এটাই আমি আজকের দিনে বললাম। তাহলে ভগবানকেই বলবো আর কি, আর কিছুই না। তো ওকেও একটু আমি খাইয়ে দিলাম, ও আমাকে একটু খাইয়ে দিল। আর এই যে একটু করে বললাম মিষ্টি পায়েস, আমার পায়েসটা খুব শুভ, একদমই শুভ কাজেই খায় আর কি। তো সেই জন্য ও আমাকে একটু খাইয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। আর ও বলছে আমাকে খাওয়ানোর কি দরকার, আমি না তুমিও তো বাবা হচ্ছে, তোমারও তো খাওয়া উচিত। আমি কিন্তু দেখেছি স্বাদের ভিডিওতে, মানে যে বাবা হচ্ছে সেও কিন্তু খায়, তো সেই জন্য দুজনকেই খাইয়ে দিলাম। এবারে ও বলছে নাও তুমি শান্তি করে খাও। আর আমার এত খিদে পেয়েছে তোমাদের কি বলবো, সকালে কিছু তেমন কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য আমার বড্ড বেশি খিদে পেয়ে গেছে। আর আমার মানে সেও খুব মানে লাফালাফি করছে খাবে বলে আর কি, তো ওরও খিদে পেয়ে গেছে। তো চলো আমি কাপ কাপ করে খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর এত খিদে পেয়েছে যে আমি যাই, মানে এই খাবারটা না আমার কাছে অমৃত লাগছে, এত ভালো লাগছে খাবারটা খেতে, ভীষণ ভালো লাগছে। আর কি কি খাবার হয়েছে সেটা তোমাদেরকে তো বলাই হয়নি, দেখে অবশ্য তোমরা বুঝতে পেরেছো, তাও একটু বলে দিই। আলু ভাজা হয়েছে, গাজর ভাজা, আর বিনস ভাজা, আর ওই যে পেঁয়াজকালি ভাজা, বেগুন ভাজা, আর আর কি ফুলকপি ভাজা। তো 7 রকম মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটা মাছ ভাজা হয়েছে, আমুদি মাছ। তো আমুদি মাছ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই এনেছে, নইলে একরকমই মাছ হতো। আর কাটাপোনা খেতে মানে এই রুই মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য রুই মাছ এনেছে। আর কিন্তু অন্য কিছু আনার মানে করার সময় নেই, তো সেই জন্য আনিনি। আর মাংস তো আজকের দিনে খেতে নেই, আর আমিও মাংস খুব একটা পছন্দ করি না, মাছটাই ঠিক আছে, তো সেই জন্য খেলাম না। তো আর হয়েছে মিষ্টি, রসগোল্লা রয়েছে একটা, সাথে পান্তুয়া। আর মিষ্টি অবশ্য আমি অত খাইনি, আমার মিষ্টি খাওয়া এমনি একটু বারণ আছে এখন, তো অল্পই খাচ্ছি। আর পায়েসটাও খুব বেশি মিষ্টি হয়নি, হালকা মিষ্টি হয়েছে। আর সাথে একটা নোনতা মানে নিমকি রয়েছে। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এলাম, শাড়িটা ভাঁজ করে রেখে দিয়েছি, পরে ধুয়ে দেবো, কারণ খাওয়া শাড়ি তো, ভাত খাওয়া শাড়ি আলমারিতে তুলবো না, আগে একটুখানি ধুয়ে দেবো তারপরে। আর এই যে খেয়ে দিয়ে বাসন টাসন মাজা ঘষা করে এই ঘরে ঢুকলাম। বাসন টাসন বড়ই মেজেছে, কারণ
একদমই বসতে পারছি না, মানে কী বলবো, শাড়ি পরে তো বসাই যাচ্ছিলো না। আমি শাড়িটা ছেড়ে তারপরে একটা স্বস্তি হলো। আর খেয়েছি খুব, মানে অনেকটাই খেয়ে নিয়েছি, পেট ভরে খেয়ে নিয়েছি। আর একদমই বসে কোনো কাজ করা যাবে না। এবারে একটু শুয়ে পড়বো, আর কি কাজ, এখন টুলটাকে পারি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো বলো। জানি না কেমন লেগেছে, আমি তো অতটাও ভালোভাবে করতে পারছি না ভিডিও, জানো তো। যেটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী তো সেইটুকুই করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো, আর একটুখানি শেয়ার করে দাও তোমরা ভিডিওগুলো। তোমরা কিন্তু কেউ শেয়ার করো না, একটু শেয়ার করে দিও। তো চলো, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো থাক, আর বলবো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, না করলে না করো। চলো আজকের মতো টাটা, একটু রেস্ট নিই। আর বর আসছে, ও হাত মুখ ধুচ্ছে। চলো দুজনেই খেয়ে নিচ্ছি একসঙ্গে, চলো।